বন্দনা করি শ্রী গুরুর চরণ কমল বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুর বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথম नीतं तं सजीवं साद्वैतं समधूतं परिजन सहितं वन्दे कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानं सहगना ललितानं श्री विष्णुक नित्यं च भजनीतं राधा श्याम जप हरे कृष्ण हरे राम भजनीतं गाओ राधा श्याम बंधना करी पृथ्वीते जत गुरुगण आছেন सर्वगुरु एक गुरु सर्वमंत्र एक ही मंत्र भगवान के पावर मंत्र मन्नाथ श्री जगन्नाथ मौद गुरु श्री जगत गुरु मौदात्मा सर्वभूतात्मा अस्मै श्री गुरुवे नमः भजनीतं गाओ राधा श्याम जप हरे कृष्ण हरे राम भजनीतं गाओ राधा श्याम बंधना करी महाप्रभुर चरण जुगल कृपा करे अवतीर्ण হয়েছিলে তুমি সচিন নন্দন গৌর হরি জীবের ভক্তাকাশে উদয় হয়েছ করুণার অবতার শ্রী চৈতন্য মনোবৃষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ গদাপদ্ম দদান্তে সাক্ষ্য স্বয়ং भजनीतं गाओ राधा श्याम जप हरे कृष्ण हरे राम भजनीतं गाओ राधा श्याम महावदन्नाय कृष्ण प्रेम प्रधायते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरतीशै नमः नमः भजनीतं गाओ राधा श्याम जप हरे कृष्ण हरे राम भजनीतं गाओ राधा श्याम बंधना करी माता पितार जुगल चरण যাদের মিলনে আমরা হতভাগা পেলাম এই সাদের মনুষ্য জন্ম বন্ধনা করি মাতৃদেবীর চরণ যুগল যিনি 10 মাস 10 দিন আমাকে করেছেন গর্ভে ধারণ পৃথিবীতে সব ঋণী ভাই রে শোধ করা যায় কিন্তু মাতৃগর্ভ ঋণ কোন সন্তান শোধন না भजनीतं गाओ राधा श्याम जप हरे कृष्ण हरे राम भजनीतं गाओ राधा श्याम মাতৃগর্ভে দীনবন্ধু গো যখন ছিলাম একা একা অসময়ে দীনবন্ধু আমার দিয়েছিলে দেখা भजनीतं गाओ
ভূমের গরিয়সী মাতা, স্বর্গের গরিয়সী পিতা, জন্ম জননী ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম। এবার বন্ধনা করি বৃন্দাবনের হে মুরলীধারী শ্যাম, তুমি রাধার প্রাণনাথ, হে পরম কৃষ্ণচন্দ্র, হে গিরিধারী, হে মুরলীধারী শ্যাম, বন্ধনা করি তব চরণ যুগল। ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম। এবার বন্ধনা করি এই আসরে যত কৃষ্ণ ভক্তগণ আছেন সবার চরণ যুগল ধরে। হে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণ বন্ধনা করছি। গুরু গৌরবে চন্দ্রায় জয় রাধিকায় স্তোতালয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম। মনের আনন্দে হরি ভালো, হরি বল ভজ বৃন্দাবন, হৃদয় গৌরী শ্রী গুরু বৈষ্ণব পথে আগে আগে মজাইয়া তোমার মন। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
আমরা আর কোনো কথাতে আর যাব না। অভিসারের মূল কথা হলো অভিসারে কোনো গল্প চলবে না, মাতা পিতার কোনো আলাপ চলবে না। অভিসার বড়ই আনন্দ হয়। আপনাদের মতো ভক্তগণকে পেয়ে বড় আনন্দ লাগছে। আপনাদের দেখে বোঝা যাচ্ছে আপনারা অভিসারের যাত্রী। ভক্ত দর্শনে গঙ্গা স্নানের ফল শাস্ত্রের প্রমাণ আছে। হরিভক্তি বিলাস বলেছে ভক্ত দর্শনে গঙ্গা স্নানের ফল। একটু বেশটা কমবে, আওয়াজটা একটু কমবে। হরে কৃষ্ণ। একটু চিকন করুন, চিকন করুন। জয় নিতাই, গৌর হরি, জয় নিতাই। ভক্তমন্ডলী, আমি যে কথাতে আছি, ভক্ত দর্শনে গঙ্গা স্নানের ফল হয়, আর আলিঙ্গনে কুটিতীর্থের ফল লাভ হয়। আপনারা এমনও ভক্ত আছেন অনেক দূর দূরান্ত থেকে কৃপা করে এই বাড়িতে চরণ ধুলা দিয়েছেন। হরিবল। এটা ছোট্ট একটা সঙ্গ। আমাকে যেদিন সুরঞ্জন ফোন করে বলেছে, দাদা আমরা কয়েকটা যুবক ভক্ত মিলিয়ে এই বৃন্দাবন সাজাই। আমাকে যখন ফোন করেছেন সুরঞ্জন বলেছে, আমরা কয়েকজন যুবক মিলিয়া এই প্রেমের বাজার বসাই। ভক্তমন্ডলী, এই প্রেমের বাজারে অনেক ভক্ত আপনারা দূর দূরান্ত থেকে হাঁটিয়া কৃপা করে গাড়ি ঘোড়া চড়িয়া এই রাত্রিবেলায় যে আসিয়া দর্শন দিয়েছেন, এর জন্য বলছি যে ভক্ত দর্শনে আমি কুকুরের গঙ্গা স্নান হয়েছি। ভক্ত দর্শনে গঙ্গা স্নানের ফল লাভ হয়, আর আলিঙ্গনে কুটিতীর্থের ফল লাভ হয়। তাই মানুষ অনেক দূর দূরান্ত থেকে হাঁটিয়া গিয়ে ভক্তের চরণ ধুলা গায়ে মাখে। কেন মাকে বলুন তো? শুনেছি ভগবান সাধু গুরু বৈষ্ণব এই তিন দেহের মাঝে তোমার বাস। এই মাটির দেহ নিয়ে ঘুরিতেছি ভগবান, কোন দিন কোন শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলা লাগবে বলা তো যায় না। আর এই পাপী দেহেও কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যেতে পারে। এই জন্য মানুষ অনেক দূরে হাঁটিয়া গিয়ে সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে। প্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কোন দিন কোন শুদ্ধ ভক্তের পরশ লাগবে, আর এই পাপী দেহে পাপ নাশ হইয়া শুদ্ধ ভক্তির সঞ্চার ঘটে। ভক্তগণ, আমরা প্রথমেই গৌর আসরে গৌর অভিসারে চলে যাব। কেননা চৈতন্য চরিতামৃতেও বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, গৌরের ভক্ত কবু না যায় বৃন্দাবন, গৌর বিনে প্রাপ্ত নয় সে ব্রজেন্দ্র নন্দন। আগে গৌর শুনবে। এই দেখুন হেমদণ্ড বাহু তোলার কারণ কি? এই যে তুমি এত সুন্দর বাহু তুলে আছো প্রভু, তার কারণ কি? এই বাহু তোলার মানেটা কি বলুন? কেন প্রভু আপনি হয়ে হরি বলে হরি 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 বলে কাঁধে, তার কারণ কি? তুমি নিজে হয়ে হরি হয়ে নিজেই কাঁধো, তার কারণটা কি? ভক্তমন্ডলী, মহাপ্রভু ভক্ত প্রেমে ঋণী হয়ে মদন মোহন এবার পরম প্রিয়ার ডাকে প্রভু সন্তুষ্ট হইয়া আর বলেছেন, এবার শুধিব রাধা প্রেম দীনহীন হইয়া। কাঙ্গাল হয়ে উনি হেমদণ্ড বাহু তুলে ঘুরছে কেন? ভক্ত যখনই আমাকে আত্মসমর্পণ করবে, সমর্পিত দেহ কখনো বিফলে যায় না। ভগবান তোমাকে যারা নয়ন জলে বুক বসাইয়ে যারা কাঁদে, তোমার নাম নিয়ে যারা পাগল হয়ে হরিনামের ধ্বনি শুনলে গৃহ ছেড়ে দেয়, কিবা রাত কিবা দিন সংসার ফালাইয়া যারা তোমার নাম শুনলে পাগলের মতো গিয়ে হাঁটিয়া ভক্ত সঙ্গ করে, তুমি সেই ভক্তকে কখনো দূরে ফেলে রাখো না প্রভু। শাস্ত্রের কথা
তাই ভগবান, আমার ভগবান বলেছে আমি আমার ভক্তকে কাঁদাই, ভক্তকে কাঁদাইয়া আমি আড়াল থেকে শান্তি পাই। যারা নাম নিয়ে নয়ন জলে ভাসে, দোলায় পরে গোড়াগড়ি যায়, সেই ভক্তকে গোবিন্দ কেন কাঁদায় জানেন? কারণ তারা পূর্বজন্মের বড় পুণ্যবান আত্মা, এই দেশে শুধু এসেছে এই জন্মটা কর্তন করার জন্য। কীর্তনে কি হয়? কর্তন হয়, সর্ব পাপ কর্তন হয়, কেটে যায়, কাটিয়ে শুদ্ধ ভক্তি উদয় হয়। তাই ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, আমরা প্রথমে নবদ্বীপের গৌর বিশাল কীর্তন করব। প্রেম সে বলো রাধে রাধে, জয় নিতাই গৌর। শ্রীধাম নদিয়ায়, শ্রীধাম নদিয়ায়, শ্রীধাম নদিয়ায়, শ্রীধাম নদিয়ায়, শ্রীধাম নদিয়ায়, নদিয়া সিদা শ্রীধাম নদিয়ায় কোন এক ভাগ্যবতী নদের নাগরী মহাজন নাম উল্লেখ করে না। অনেকে আমরা কীর্তন গাই, নাগরীর নাম উল্লেখ করি। হতে পারে নারী, হতে পারে পুরুষ। নদিয়ার নাগরীর কোনো নাম উল্লেখ করা হয় নাই। বৈষ্ণব পদাবলী গ্রন্থে এমন কোনো উক্তিতে নেই। কোন এক ভাগ্যবতী নদের নাগরী, শূন্য ঘাগরী, শূন্য ঘাগরী কাকে নিয়ে চলেছে সুরধনী গঙ্গার জলে জল ভরবে বলে। আমরা এখনকার যারা কীর্তনিয়া হচ্ছি অনেকে বলি বিষ্ণুপ্রিয়া। না ভাই, বৈষ্ণব পদাবলী শাস্ত্রে তো বিষ্ণুপ্রিয়ার কথা উল্লেখ নেই। বিষ্ণুপ্রিয়াই যে শুধু নদিয়ার নাগরী এই ধরনের কোন উল্লেখ নেই। কোন গ্রন্থে, কত অধ্যায়, কত পৃষ্ঠায় যদি আমাকে দেখাতে পারে আমি মেনে নেব। আমরা অযথা মন করা বানিয়ে বলি বিষ্ণুপ্রিয়া নাকি নদিয়ার নাগরী। আরে বিষ্ণুপ্রিয়ার মতো কত নদিয়ার নাগরী পড়ে রয়েছে। নদিয়ার নাগরী রায় রামানন্দ হতে পারে। হরে কৃষ্ণ। প্রভুর মরমীয় ভক্ত 3.5 জন, 3.5 জন মরমী ভক্ত নবদ্বীপে। ভক্তমন্ডলী, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি, আর সিকি মাহিতের বোন, সিকি মাহিতির বোন মাধবী দাসী। স্বামী নেই, তবুও মহাপ্রভুর গণায় পড়েছে। স্বামী নেই, মাধবী দাসীর স্বামী ছিল। মহাপ্রভুর 3.5 জন ভক্ত নবদ্বীপে উল্লেখিত আছে গ্রন্থে। নিতাই গৌর হরিবল। যুগলবিহীন অর্ধেক, তার মানে মাধবী দাসী অর্ধেক ভক্ত লাভ করেছে সে। নবদ্বীপে 3.5 জন ভক্ত, উত্তমা ভক্ত, উত্তমার অতীতে ভক্ত।
এই ভক্তমণ্ডলী, নদিয়ার নাগরী শূন্য ঘাগরি কাকে নিয়ে জল ভরা গিয়েছে। সুরধনী গিয়ে তীরে গিয়ে যেয়ে দেখতে পায় কোটি চন্দ্রের জ্যোতি লাবণ্য গৌরাঙ্গ সুন্দর হরি বলে বাহু তুলে নেচে গায়। নিতাই গৌর হরি বল। হেমদণ্ড বাহু তুলে মহাপ্রভু কথা বলে নয়ন চলে বেশি করে। নয়ন চলে মহাপ্রভু কেঁদে বুক বাসিয়ে যাচ্ছে। নদিয়ার নাগরী রূপ দর্শন করে নয়ন চলে বাসছে, বলছে প্রভু আমি তো কোনোদিন তোমায় ডাকি না, কোনোদিন তোমার নাম নেই নাই প্রভু, তবুও তুমি আমার ভাগ্যাকাশে উদয় হয়েছে প্রভু। তুমি করুণার সাগর প্রভু, কোনোদিন তোমায় ডাকি নাই আমি। আমি এসেছিলাম জল ভরা, হয়ে গেল অধরা ধরা। ভগবানের এক নাম অধর চাঁদ, ভগবানের এক নাম অধর চাঁদ। অধর চাঁদ শব্দের অর্থ কি? অধর শব্দের অর্থ বদন। ভগবান ভক্তের শ্বাসে প্রশ্বাসে আসা যাওয়া করে, কেউ জানে না তাহার খবর, শুধু মহাজনে জানে। সাধু যারা এরা জানে 21,600 বার জীবের নাসিকাতে আসা যায়, কেউ জানে না তাহার খবর, শুধু সাধুগণই জানতে। এই জগতে যারা অন্তরঙ্গ ভক্ত জানে ভগবান ভক্তের বদনে নাসিকায় আসা যাওয়া করে। ভগবান বেশি দূরে রয়েছে, আমরা ভগবানকে খুঁজে বেড়াই। ভগবান তোমাকে কিভাবে পাবে? হ্যাঁ, এই চর্মক চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পাবেন না। কে বলেছে? কোন শাস্ত্রে লেখা? ভগবানকে এই নয়ন দিয়ে দেখা সম্ভব নয়। ভগবানকে এই বাহ্যিক চক্ষু দিয়ে অনেকে বলি যে ভগবানকে দেখা যায়, কোথায় পেল এই কথা? কোন উল্লেখ নেই। ভগবান দর্শন করতে হলে জ্ঞান চক্ষু যদি উন্মোচন হয়, ঘুরিলে ভুবন পাবে না সেদন, জ্ঞান নয়ন না ফুটলে পরে বাহিরের চোখে বুঝলে তারে পাবে না যুগ যুগান্তর। ভগবানকে বাহিরের চোখ দিয়ে দেখা যায় না, ঘুরিলে ভুবন পাবে না সেদন। আগে জ্ঞান নয়ন, এই চিত্ত দর্পণ যতদিন পর্যন্ত পরিষ্কার হবে না, এই হৃদয়ের মাঝে ভগবান আসা যাওয়া করে শ্বাসে প্রশ্বাসে। আগে তারে জপ করো, তোমের কুটায় তালা দাও, শ্বাসে প্রশ্বাসে যারা জপ করে নাম, তার সাথে তার সম্বন্ধ হলেও হতে পারে। সম্বন্ধ করিয়া যে ভজে, তারে প্রভু নাই তেজে, আর সব মরেও কারণ। ভগবান পাওয়া কঠিন বিষয়। ভগবান গাছের ফল নয় যে জাকার দিলাম আর পেরে খাইলাম। তার সাথে আগে প্রীতির রশি বাঁধো, অনুরাগের ডুরি দিয়ে তার সাথে তার শ্রীচরণে তোমারও কোরআনে রশি বাঁধলে হয়তো তার সাথে তার একটা গতি হতে পারে। পুত্র জীবন নিয়ে এসেছি, মানব জীবনে অভিমান অহংকারে এই দেহ ভরা, এগুলো আগে পরিষ্কার করে সঠিক মানুষ হোক। সাধু তো দূরের কথা, সাধু দূরের কথা, আগে সঠিক মানুষ হোক। মানুষ বেশে আসে মানুষ, কত অমানুষকে করে মানুষ। আগে মানুষ হোক, তারপর তুমি ভগবানের সাধু হোক। তাই ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, নদিয়ার নাগরী নয়ন জলে কাঁদছে আর বলছে প্রভু আমি কোনোদিন তোমার নাম নেই নাই, তবুও তুমি আমার ভাগ্যাকাশে যখন উদয় হয়েছ, আজকে তোমার চরণ আর ছাড়ব। নয়ন জলে নদিয়ার নাগরী বক্ষ ভিজিয়ে কাঁদছে। কাকে যে কলসি ছিল,
কলসি কানা গঙ্গার জলে পড়িয়া অনেক দূরে বেশে চলে যাচ্ছে, খবর নাই। কেন খবর নাই? মন গিয়েছে শ্রীচরণে। মন শ্রীচরণে যখনই যায় তখনই জীবে বাহ্যিক জ্ঞান হারায়। নদিয়ার নাগরীর বাহ্যিক দুনিয়াতে কোনো মন নেই, মন গিয়েছে প্রভুর রূপের পানে, শ্রীচরণে মন গিয়েছে। নদিয়ার নাগরী রূপ দর্শন করছে আর নয়ন জলে ভাসছে। নয়ন জলে ভাসতে ভাসতে হঠাৎ বলছে, আমি কোথায় এলাম, কোথায় আসলাম, কেন আসলাম? আমার কাকে তো কলসি ছিল। যখন বাহ্যিক দেশে মন এসেছে, রূপ প্রদর্শন হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি। মায়েরা যারা এই আসরে আছেন, আপনাদের একটা কথা বলছি, মা, হঠাৎ যদি মনে হয় যারা দূর থেকে এসেছেন যে গোটটাতে তালা সঠিক মতো পড়লো কিনা, মনে হয় সুর ঢুকতেছে, ঠিক মতো তালাটা পড়ছে কিনা, নাকি তালাটা হালিয়ে পড়ছে। তালা কিন্তু দুই ভাই হয়, একবার সঠিকভাবে যায়, একবার সাইডে যা শুনে যায়। পুরাপুরি করে যদি তালা মারেন করে, তো মন যদি ঘরের দরজায় যায়, দেহকে বাধা যায় না। তাই মনটা হয়েছে এইরকম, দেহ রাজ্যের রাজা হয়েছে। মনকে শাসন করার জন্য হরিনাম সংকীর্তন। শোনো মিশ্র, কলিকালে নাই তপ যজ্ঞ, যে জনায় ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় ব্রজেন্দ্র নন্দন। নদিয়ার নাগরীর মন ছিল গৌর রূপবানে, কিন্তু হঠাৎ যখন বলছে, আমি কোথায় আসলাম, কেন আসলাম, আমার কাকে তো কলসি ছিল। মন যখন ঘরের দরজায় গিয়েছে, তখন দেহ যদি মা আসরেও থাকে, মন যদি ঘরের দরজায় যায়, স্বামী উঠিয়া চিল্লাইতেছে, সন্তানাদি ঘুমের মধ্যে তুই আইলাম। মন যখন ঘরে যায়, দেহ কীর্তনে থাকলেও ছটফট ছটফট করে, মন জায়গায় বসে। তাই মনকে সাধন করার জন্যই হরিনাম। নদিয়ার নাগরী রূপ দর্শন করে নয়ন জলে ভাসছে ঠিক, কিন্তু হঠাৎ যখন বাহ্যিক পানে, গৃহ পানে, আমি কোথায় আসলাম, কেন আসলাম প্রশ্ন যাচ্ছে, এদিকে গৌর সুন্দরের রূপ প্রদর্শন হয়ে গিয়েছে। নদিয়ার নাগরী নয়ন জলে ভাসিয়া আপন মন্দিরে আসিয়া আপনাদের মতো মরমী ভক্তকে পাইয়া মনের কথা ভুলিয়া বলিতেছে। আর বলছে, নাগরী অন্য নাগরিককে বলিতেছে, আমি কেন গেলাম, জোগাড় দিবেন হরিবল। আমি কেন গেলাম, কেন গেলাম সরধ্বনি আতে, ওই আমি কেন গেলাম, সাউন্ডটা ঠিক করে, সাউন্ডটা সঠিক হয় না। ওই আমি কেন গেলাম, জনিতা জনিতা, আমি কেন গেলাম, সাউন্ডটা চাপা আছে, চাপা আছে। সুরধ্বনি গাতে, জানলে চলে যাইতাম না গো, কেন গেলাম, ওই আমি জানলে চলে যাইতাম না গো, কেন গেলাম, নাগরীরে জানলে চলে যাইতাম না গো, কেন গেলাম।
আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম, আমি কেন বা গেলাম, কেন বা আইলাম সুরধনির ঘাটে নাগরী, কেন বা গেলাম, ওই আমি কেন গেলাম, কেন বা আইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম, নাগরীরে কেন গেলাম সুর ও সুরধনির ঘাটে, ও নাগরীরে কেন গেলাম সুরধনির ঘাটে, ও নাগরীরে আমার বেলিয় বসনে ননদী রসনে, ও নাগরীরে আজ বেলিয় বসনে নদী রসনে, ও নাগরীরে বেলিয় বসনে ননদীর শনে, ও নাগরীরে বেলিয় বসনে শরম হইল সারো, নাগরীরে আমার সর শরম সরম হইল সররে নাগরী, সরম হইল নাগরীর সময় মতে কাটে যাইতে পারলাম না, আমি সময় মতো কাটে যাইতে পারলাম না, আমার হেরিয়া গৌরাঙ্গ আমার দেখা হলো না, আমি সময় মতে কাটে যাইতে পারলাম না, ওই আমি হেরিয়া গৌরাঙ্গ দেখা হলো না, আরে সময় মতো কাটে যাইতে পারলাম না, আমি হেরিয়া গৌরাঙ্গ সময় মতে কাটে আমি যাইতে পারলাম না, ওরে আমি দেখিয়া গৌরাঙ্গ দেখা হলো না, আমি সময় মতো কাটে যাইতে পারলাম না, নাগরী রে ও নাগরী আমি কেন গেলাম শোনো সুরধনির ঘাটে, নাগরী রে ও নাগরী কেন গেলাম সুরধনির ঘাটে, ও নাগরী রে মরম কহিনু তোরে গো নাগরী, নাগরী মরম কহিনু তোরে, ওই আমার মরম মরম কহে না তোরে গো নগরে নগরে মরম কহেন তোরে, হয় আমার মরম কহিনু তোরে গো নাগরী, নাগরী আমার মরম তোরে, ওই আমার মরম মরম কহেন তোরে গো নগরে নগরী মরম
এনো তো রে ও নগরী রে আমার কে আছে এমন মনেরই মতো না কই বসই নগরী রে আমি কারে কই বসই ও নগরী রে কে আছে মন মনের মতন আমি কারে বা কইব ও নগরী রে কারে বা কইব নগরী রে না কহিলে বুক আমার বিধরিয়া যা ওরে না কইলে বুক ওরে বিদরিয়া যায় নগরী রে না কহিলে হৃদয় আমার বিধরিয়া যায় ওরে না কইলে হৃদয় বিদরিয়া যায় আমি সেই সে তোমারে কই গো নগরী সেই সে তোমারে কই ওই আমার না না কইলে হৃদয় বিদরিয়া যায় সেই সে তোমারে কইব না বলে সেই সে তোমারে নগরী রে আমার সঙ্গে ননদিনী খালো ভুজঙ্গিনী কুটিল কুমতি এলো নগরী রে কুটিল কুমতি এলো নগরী রে সঙ্গে নদী কালবুজঙ্গে রে কুটিল কুমতি নগরী রে কুটিল কুমতি সঙ্গে ননদিনী কালো ভুজঙ্গিনী কুটিল কুমতি এলো নগরী রে কুটিল ধ্যান ওই আমার সঙ্গে নদী ভুজঙ্গ কালবুজঙ্গে রে কুটিল কুমতি নগরী রে কুটিল কুমতির নগরী রে হেরিতে নারী আমি হেরিয়া গৌরাঙ্গ আমি হেরিতে নারে আমি হেরিয়া গৌরাঙ্গ নগরী রে হেরিতে নারী আমি হেরিয়া গৌরাঙ্গ আমি হেরিতে নারে আমার হৃদয়ে রইল শেলগো নগরী আমার হৃদয়ে রহিল শেল ও আমি হেরিয়া গৌরাঙ্গ নিতাই গৌর হরিবল হরিবল হেরিতে নারে আমার হৃদয়ে রইল সেলগনগরে আমার হৃদয়ের দিল সে হৃদয়ে অবুক পরিসর তাহার উপর রঙ্গন ফুলের মাল নাগরী রে রঙ্গন ফুলের মাল
আলো নগরী রে অবুক পরিসর তাহার উপর রঙ্গন ফুলের মালা নগরী রে রঙ্গন ফুলের মালা ওই আমি হেরিয়া গৌরাঙ্গ হেরিতে নারীনু ওরে আমি হেরিয়া গৌরাঙ্গ হেরিতে নারেনো আমার হৃদয়ে রইল সেলগো নাগরী হৃদয়ে রইল ওরে হেরিয়া গৌরাঙ্গ আমি হেরিতে নারেনো হৃদয়ে রইল সেলগো নাগরে হৃদয়ে রইল এবার কহে মর হরি গৌরাঙ্গ মাধুরী যাহার খিয়াতে লাগে নাগরী যাহার খিয়াতে লাগে এবার কহে নর হরি গৌরাঙ্গ মাধুরী গৌরাঙ্গ মাধরে যাহা রহিয়াতে জগে নগরী রে যাহা রহিয়াতে জাগে ও তার কুল শিলমান সবই যায় গো বেশে ও তার কুলশীল সবই যায় গবে সে কুল শিলমান সবই যায় গো বেশে ও তার কুলশীল সবই সবই যায় গবে সে গৌর প্রেম অনু রাগে গো নাগরী গৌর প্রেম অনুরাগ ও তার কুলশীল সবই যায় গবে সে গৌর প্রেম রাগে গনা করে গৌর প্রেম অনুরাগে বলি যার হিয়াতে আমার গৌর জাগে অমলে জালিয়াতে গৌর যাবে অতর কুল শিলমন সবই যায় গো বেশে যার হিয়াতে প্রাণ গৌর জাগে তার কুলশীল জয় গবে সে জালিয়াতে গৌর যাবে অতর কুল শিলমনের বই থাকে না গো অতর কুলশীল মানের বই তাকে না গো ও তাদের কুল শিলমনের বই আর থাকে না গো তার কুলশীল মানের বই তাকে না গো বলি যার হাতে প্রাণ গৌর জাগে গো অমলে জানে আতে গৌর জানে গো কুলশীল মানের বই থাকে না গো তার কুলশীল মানের বই তাকে না গো ভাবময় নাগরী ভাবময় নাগরী মনের যত কুলসতা মনের যত কথা ভাবময় নাগরীর কাছে বলিতেছে নদিয়ার নাগরী এবার বলছে শোন নাগরী একবার যারা গৌর রূপে মন মজায় তাদের আসা যাওয়া বারণ হয়ে যায় আর তাদের এই ধরা দামে আসতে হয় না নাগরী শোন নাগরী আমি যে রূপ হেরেছি ওই রূপ কোটি জন্মের সুকৃতি ছাড়া পূর্ণ গুরু কৃপা ছাড়া পূর্ণ মাতা পিতার কৃপা ছাড়া ওই রূপ দর্শন করা সম্ভব নয় পূর্ণ গুরু কৃপা পূর্ণ মাতা পিতার করুণা ছাড়া তার সাথে জীবের সম্বন্ধ হয় না
আমি বলছি নাগরী শুন, আমি সচির কুঙ্গর বহুরাঙ্গ সুন্দর এ দিলাম আকি দকনে। বহুরাঙ্গ সুন্দর এ দিলাম আকি দকনে। নাগরীরে অলকিত চিত্ত হরিয়া লইল। আমার অলকিত চিত্ত হরিয়া লইল। অরুণ নয়ন তাহাকে দোনাগরি এ দিলাম আকি দকনে। আমি সচির কুঙ্গর বহুরাঙ্গ সুন্দর এ দিলাম আকি দকনে। আমার মরম কহিনু তুরে গো নাগরী, মরম কহিনু তুরে। ওই আমার মরম কহিনু তুরে গো নাগরী, মরম কহিনু তুরে। নাগরী গো এতে দিবসে নদিয়া নগরে এতে দিবসে নদিয়া নগরে যারা নাগরী নারবে ঘরে গো সজনী, নাগরী নারবে ঘরে দিবসে। ঘরে গো সজনী এই আমি সচির কুঙ্গর সুন্দর এ দিলাম আকি দকনে। সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়।
ভাবময় নাগরী কার কাছে বলছে কথাগুলো আমরা একটু লক্ষ্য করি। পদটা যে বলছে মহাজন, কে বলছে কথাটা, কার কাছে কে বলছে? গৌর ভাবিনী রূপ দর্শন করে, কোটি চন্দ্রের জ্যোতি দর্শন করে মরমীয় সহচরীদের কাছে বলিতেছে। কিন্তু নাগরী যার কাছে বলছে তারা তো এই দেশের কেউই নয়, যারা বুঝে তাদের কাছে বললে কাজে লাগে। আপনারা যারা মরমী সাথী, ভগবানের মহাপ্রভুর পার্শ্ব, তাদের কাছে বললে কাজে লাগে। আর নদিয়ার নাগরী যার কাছে বলিতেছে তারা এই দেশের গন্ধ বাতাসে পায় না। হরি বল। নদিয়ার নাগরী বলিতেছে, এবার মহাজন বলিতেছে, জানি কোন পুণ্যবতী যুবতী ইহার বুঝে দর্শবিলাস। জানি কোন পুণ্যবতী যুবতী ইহার বুঝে দর্শবিলাস। জানি কোন পুণ্যবতী যুবতী ইহার জানি কোন গুণবতে জগতে আর গোপের শোভে নাগরী রে তাহার চরণ হৃদয়ে ধরিয়া, ওরে তাহার চরণে হৃদয়ে ধরিয়া, তাহার চরণ হৃদয়ে ধরিয়া, ওরে তাহার চরণে হৃদয়ে ধরিয়া, কহে গোবিন্দ দাস গো নাগরী, কহে গোবিন্দ দাস। ও নাগরী রে তাহার চরণে হৃদয়ে ধরিয়া, কহে গোবিন্দ দাস গো নাগরী, কহে গোবিন্দ দাস। আমি সচিব ওই আমার সচিব সুন্দর অনন্ত সুন্দর, এরি নাম আখির কোনে গো। নদিয়ার ভাবময় নাগরী, ভাবময় নাগরী, নদিয়ার নাগরী, ভাবময় নাগরী যে মনের কথা বলিতেছে তারা তো এই দেশের নয়। কার কাছে বলছে? নদিয়ার নয়ন জলে ভাসছে আর বলছে, শোন নাগরী, আমি যে রূপের কথা বলছি ওই চাঁদ কোনো আকাশের কোনো চাঁদ নয়। আকাশের চাঁদে পৃথিবীর সব অন্ধকার দূরভীত করতে পারে না। কোন কোন অন্ধকার? ঘরের কোণের অন্ধকার, আমার মনের ঘরের অন্ধকার, বৃক্ষের ছায়া, চন্দ্র যতই তার রূপ নিয়ে উদয় হোক, বৃক্ষের ছায়া কখনো আলোকিত করতে পারবে না। আমার মনের ঘরের কুচিন্তা, কুভাবনা, কুসংস্কার আকাশের চাঁদে কি করে দূর করবে? আমার কুবুদ্ধি, কুমতি, কুছায়া, কুস্বভাব আকাশের চাঁদে কিভাবে আমার অন্ধকার দূর করবে? আর আমি যে চাঁদ হেরেছি নদিয়ারে, ওই চাঁদ কোনো আকাশের চাঁদ নয়, যাকে দর্শন করিলে পরে বাহির ভিতর আলোয় করে গো। আরে বাহির ভিতর আলোয় করে গো, নাগরী, বাহির ভিতর আলোয় করে গো। রে বাহির ভিতর
নদী আছে যে বাহিরে বাহির তোর আলোয় করে ওরে নদী আচার যে বাহিরে বাহির ভিতর আলোয় করে এগো দেখে জানা করি তোরা ওরে দেখে জানাও করি তোরা দেখে জানা করি তোরা ওরে দেখে জানা করি তোরা সুরধ্বনি আজ পড়ল ধরা দেখে জানা করি তোরা ওরে সুরবাদে বলো তোরা দেখে জানা করি তোরা দেখে জানা করি তোরা। দেখে জানা করি তোরা আমি যে চাঁদ দর্শন করি সে অন্তর বাহির আলোয় করে আকাশের চাঁদের সব অন্ধকার দূরীভূত করতে পারে না। এ বলছি শোন নাগরিক, আমি যে চাঁদের কথা বলছি ওই চাঁদ কোনো আকাশের চাঁদ নয়। ওই চাঁদ দর্শন করিলে পরে তার আসা যাওয়া বারণ হয়ে যায়, জন্ম মরণ বারণ হয়ে যায় নাগরিক। ওই চাঁদের চরণে অরুণাগের ডুরি দিয়ে যারা নয়ন জলে কাঁধে তাদের আর আসতে হয় না নাগরিক। তার জন্ম মরণ ভববন্ধন খণ্ডন হয় গো। আরে ভববন্ধন খণ্ডন হয় গো। ওই নদী আচ্ছা সে বাহিরে আসা যাওয়া বারণ হয় গো। ওরে নদী আর চোখ বাহিরে যে বাহিরে আসা যাওয়া বারণ হয় গো। নাগরী ওই নদী আচ্ছা যে বাহিরে আসা যাওয়া বারণ হয় রে। ওরে নদী আর চোখ যে বাহিরে আসা যাওয়া বারণ হয় গো। ও তার ভববন্ধন খণ্ডন হয় গো। আরে ভববন্ধন খণ্ডন হয় গো। ও নাগরী, আমি যে চাঁদ দর্শন করি ওই চাঁদ কোনো আকাশের চাঁদ নয়। নদিয়ার নাগরী বলছে শোন নাগরী, আমি যে চাঁদের কথা তোদের বলছি ওই চাঁদ একবার যারা দর্শন করি নাগরী রে দণ্ডে দণ্ডে আহা, তিলে তিলে ও নাগরী নাগরী রে ঘোর রূপ নহে নহে নিলে গো ও ও নাগরী রে হৃদয় গৌর হরিবল দণ্ডে দণ্ডে তিলে তিলে রে গৌর রূপ নাহে দিলে গো ও নাগরী রে আমি মরমে গিয়া যেন থাকি ও নাগরী রে আমি মরমে জিয়া যেন থাকি গো নগরীর মরমে গিয়া যেন থাকি ও নাগরী রে মরমে জিয়া যেন থাকি গো নগরীর সাদ হয় নিরন্তর
ও নগরী রে সদা ওরে নিরন্তর ওরে হেমকান্তি কোলে করব আমি হিয়ারমা জানে এ সদাই তারে রাখি নগরী রে আমার হিয়ার আমার যারে সদাই রাখিব নগরী রে হিয়ারমা জানে এই সদাই তারে রাখি নগরী রে হিয়ার আমার যারে সদাই রাখিব নগরীরে অনুরাগের ডুরি দিয়া ও নগরী আমার কি জানি কি করে করে এই পাপি আগো ও নগরী রে ওরে অনুরাগে ডুরি দিয়া ওরে কি জানে কে করে করে পাপিয়া গো ও নগরী আমি না জানিতাম কতই ধারো ধারি গো নগরী রে না জানিতা কত ও দারো দারি গো নগরী রে পরে তিলে কোনা আমি দেখলে তাই ও না ঘড়ি আমার এই পাজর দোষিয়া যায় গো ও নগরী রে তিলে পালা দেখলে না পাজর গো শিয়া যায় গো নগরী রে তিলে কোনা আমি দেখলে তো নগরী রে তিলে কোনা ওরে দেখলে তো ওরে পাজর দো শিয়া যায় গো আমি ধর
ধরিতে নাহি পারি পারি গো অনাগরি রে আমি তোর যদ হৃদে নাহে পারে গো নাগরি রে আমি সোনাদনি ওরে কোলে দিয়া ও নাগরি আমার কোল দিব আমি বাসা বাসাইয়া গো ও নগরী রে আমি সুরদানে ফিরে গিয়ে আমার কুল দেব বাসা বাসাইয়া গো নগরী রে আমি অনলে যা জানিয়া দেব লাজ গো ও নগরী রে ও নলে যা দেব লাজ গো নগরী রে হামনারি ওরে কোলবালা ও নাগরী ওরে গৌরাঙ্গ কলঙ্কের মালা গো ও নগরী রে ওরে আমার নারী কুলবালা আমার গৌরাঙ্গ লঙ্কে মালে গো নগরী রে আমার গলায় পরিতাম সাধু সাধনা লাগে গো নগরী রে গলায় পিতা সাধু লাগে গো নগরী রে নগরী আমি গৌরাঙ্গ সন্মুখে রাখি আমি হেরিব না নয়ন নয়ন ভরি গো নগরী রে আমি গৌরাঙ্গ গৌরাঙ্গ